আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 4 ম্যাথ। বলছে যে এক্স এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান শূন্য হলে আর এর মান নির্ণয় করো। অর্থাৎ এক্স এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ফ্লো করছে 0, আর এটা হচ্ছে আমার একটা সার্কিট, এখানে আর এর মান নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে গ্যালভানোমিটারের মান। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা মিটার, তো যেখানে হচ্ছে জিরোর কাঁটাটা থাকে একদম সামনে, এরপর এরকম কাটা থাকে, এরকম কাটা থাকে। অর্থাৎ চারটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি কোনো একটা আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য এই ব্যালেন্স ব্রিজ সার্কিটটা খুবই জনপ্রিয় এবং খুবই সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। যদি এটার মধ্যে দিয়ে জিরো কারেন্ট ফ্লো করবে, যখনই জিরো কারেন্ট ফ্লো করবে তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটা ব্যালেন্স সার্কিট হয়ে যায়। তো ব্যালেন্স সার্কিটের সূত্র হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। তো পি কিউ কোনটা? পি হচ্ছে সবসময় অপোজিটে থাকবে, এক পাশে পি থাকবে, এক পাশে যদি পি থাকে আর এক পাশে কিউ থাকবে এমন। আর তাহলে এর এক পাশে কিউ, এক পাশে পি বাই কিউ, এক পাশে যদি আর থাকে তাহলে আর এক পাশে এস থাকবে এই সূত্রের অনুযায়ী। তাহলে পি বলছে কি, তাহলে এই পাশে 1, এই কিউ হচ্ছে এই পাশে 1.5, সরি 1.4 লেখা হয়েছে, এটা 1.5 হবে। তো 1.5 যদি হয় তাহলে আমার এস এর মানটা আসে 6, যেটা হচ্ছে এই আর এর মান। তাহলে আমার আর এর মান পাওয়া গেল 6। এখন কি বলছে? এখন বলছে যে 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ এইটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমাকে নির্ণয় করতে হবে। এখন আমার নর্মাল সার্কিট, এর মধ্যে তো কারেন্ট যেহেতু আসছে না, এটা ওপেন, তাহলে আমার I2 মানে মোট কারেন্ট। এই সোর্সের সাপেক্ষে I2 হচ্ছে মোট কারেন্ট। কিভাবে? তাহলে আমার মোট ভোল্টেজ হচ্ছে 10, মোট রেজিস্ট্যান্স কত? তাহলে আমার কারেন্ট এইদিকে আসলো, আসার পর দুই ভাগে ভাগ হলো, দুইটা প্যারালাল সার্কিট, একদিকে আছে 1 আর 1.5, আর একদিকে আছে 4 এবং 6। তাহলে 1 যোগ 1.5 এর সাথে প্যারালালে 4.6, আর সিরিজ আছে এই 2। তাহলে আমার মোট I2 এর কারেন্ট পাইলাম আমরা 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার এই সার্কিটে মোট কারেন্টও যা, I2 এর কারেন্টই তাই। তাহলে আমার এটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আমার উত্তর। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।